কি বানিয়েছিস বল আরেকবার। এই নেকলেসটা বানিয়েছি। এখনো বোল্ডার বলে, বোল্ডার এখনো বোল্ডার বলে। এই যে যাচ্ছি আমরা। গুড মর্নিং। আমরা এখন সকাল সকাল যাচ্ছি আমাদের সোহাগের পিসিমণির বাড়ির কাছে। ওখানে আমাদের আজকে পুজো দেওয়ার ব্যাপার আছে, তো চলো দিনটিকে শুরু করা যাক। আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি, সঙ্গে আছে জয়া, পূজা, এই যে সোহাগ আছে আমার কোলে, পেছনে পূজা, জয়া। আমরা এখন যাচ্ছি পপির বাড়িতে। চলে এসেছি আমরা, আজকে অটোতে করে এসেছি। আর এই প্রথম আমাদের সোহাগ অটোতে চললো, অটোতে করে এলাম। আর গাড়ি নেইনি, কারণ বিকেলবেলা যাব, সারাদিন ড্রাইভারকে আটকে রাখা, আর সামনে বাড়িতে অনুষ্ঠান আছে, অনেক কখন কি কাজে লাগবে। সোহাগ বাবা তার পিপির বাড়িতে এই প্রথমবার আসছে, তার মনির বাড়িতে ঘুমাচ্ছি। পেছনে পেছনে সব আছে, ওরা ওদেরকেও নিয়েছি। অ্যাকচুয়ালি পুজো দেবো, ওই জন্য ভাবলাম তোরাও চল। আমরা দুজনকে, মৌকেও বলেছি, মৌ তো স্কুল আছে। চলে এসছি। হ্যাঁ, পপির বাড়ি তো চলে এসছি। যে এ তার মনি কই গো? চলে এসছি। ও বাবা 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 ঘুম। ও বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। চলে এসছি। দাদা কুটকুটি দাদা, কি ঘুম গো, কোন ঘুম গো? চলে এসছি। তার এখানে ভাই শুয়েছে, ভাইকে নিয়ে বসছে। আমার ঘরে ডাক আছে, মা না হলে আসতো। মা চলে গেছে, বিয়ে ঘরে চলে গেছে। সোনাই মা চলে গেছে, না হলে আসতো তারা। আমরা এই যে বেরিয়ে ওর বাড়ি চারিদিকটা একটু ঘুরে দেখছি। এই যে বাড়ি এখানে না খুব সুন্দর, চারিদিকে দেখো চারা। আমরা এই যে যাচ্ছি পাঁচু ঠাকুরের কাছে পুজো দেবার, আমাদের সোহাগ তার মনির কোলে। ওর মনির বাড়ির পাশেই মন্দির। বোল্ডার বলে, এখনো বোল্ডার বলে। এই যে যাচ্ছি আমরা মন্দিরের দিকে। কোন দিকে মন্দির যাই না, কিন্তু আমি সবার প্রথমে হাঁটছি। সোহাগকে একজন দিদা কোলে নিয়েছে। দিদার হাতে রূপোর চুড়িগুলো দেখো। এটাকে কি বলে? বটফল। বটফল। আর এটা খাড়ু। কি সুন্দর দেখো, আগেকার দিনের রূপোর চুড়ির ডিজাইনটা। এখন এত রূপো সবাই পরছে। দুটো হাতেই দেখো, দিদার হাতে কত সুন্দর দুটো চুড়ি। একটার নাম বটফল আর একটা হচ্ছে খাড়ু। দিদা বললো কি সুন্দর লাগছে। ওই ছিলই থাই কি জানো, চুর লই থাই অতকসা। চুর? চুর ও রূপোর। হ্যাঁ, চুর লই থাই। এটা বটফল লই থাই, এটা খাড়ু লই থাই, এটা চুর লই থাই। এটি লই থাই বাজু। তোমার ছিল বাজু, তার এটি কুটিয়া লই থাই। গোড়ে খাড়ুয়া, কোমরে তোরা আগে বিছা। সুন্দর লাগছে। আগে আগে মাঝি সবকে বেড়া দিলে কই থাই, তারা খোলা বেড়ে দিবি যাবি। 10 বছরের মাঝি তো বেড়া দি থাই। আর সে গোড়ে খাড়ুয়া, কোমরে বিছা, আর হাতে যদি অত কোনো জিনিস নয়, এই হাতটা দেখা যাবে না। এটা তো বাজু তার অত কষারে লই থাকে, বাজু অত কষারে রয়েছে ওইটা। ওইটা তো নিজেই চুল। তখন অত শোনা টোনা অত সে শোনা বড় লোকেরা যদি খেতে যায়, গরিব লোকেরা গোটাখানে খাই, তাও আমি দেখিনি। আমি চলে এসেছি পাঁচুগোপাল মন্দিরে।
এই পাঁচুগোপাল মন্দির কোথা থেকে জানলাম সবার প্রথমে বলি, মৌমিতা আমাকে বলেছিল যে পাঁচুগোপাল মন্দিরে যাবি, দিলে সব বাচ্চাদের সমস্যা বা নিজের কোনো প্রবলেম থাকলে সব ঠিক হয়ে যাবে। তো সবার প্রথমে বলি, আমি যখন 3 মাস প্রেগনেন্ট ছিলাম ওই সময় আমার একটু ব্লিডিং হয়ে গেছিলো। তো ওই সময় এত কান্নাকাটি করেছিলাম কি বলবো। তো তখনই মৌমিতা আমাকে বলতে আমি আমার ননদকে বলে পাঁচুগোপাল মন্দিরে মানসিক করাই। ভগবানের কৃপায় ব্লিডিং হলেও কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। তো তবে থেকেই আমার ওই মন্দিরের প্রতি একটা আলাদাই ভরসা। তবে আমি এর আগে কোনো দিনই পাঁচুগোপাল ঠাকুর দেখিনি, আমি জাস্ট নাম শুনেছি। তো এখানে যে আমি ভরসা করেছি সম্পূর্ণ না দেখেই কিন্তু আমি এই প্রথম সোহাগকে নিয়ে এলাম। আর প্রথম কার্ডটা আমি পাঁচুগোপাল মন্দিরেই দিলাম। আর এই মন্দিরে যাদের বাচ্চা হয় না বা হতে প্রবলেম বা দেরি করে হচ্ছে, ওরকম মানুষদের ভিড় প্রচুর থাকে। পাঁচুগোপাল মন্দিরে এলে নাকি সবার মনের আশা পূরণ হয়ে যায়। অ্যাকচুয়ালি পেঁচা আর পেঁচি পাঁচুগোপাল মন্দিরে দুজন আছেন। ওরা নাকি ওদের ভাই বোনকে খুব ভালোবাসে, ভাই বোনকে খুব লক্ষ্য রাখে। আর যদি কোনো মায়ের কোনো সন্তান না হয়, ওরা খুব করে ঠাকুরের কাছে গিয়ে খবর দেয় বা প্রে করে তাড়াতাড়ি যেন ওদের মায়ের কোলে ভাই বা বোন চলে আসে। তো ওই এতেই পেঁচাপেচি ওখানে থাকে। পেঁচাপেচির মাটিও কপালে রাখতে হয়, বাচ্চা হওয়ার পরে 6 মাস অবধি ওই মাটি কপালে দিতে হয়। পেঁচাপেচি ঠাকুরের মাটি নিলে, মানে পাঁচুগোপাল ঠাকুরের মাটি নিলে ওরা ওদের ভাই বোনকে খুব লক্ষ্য রাখে। অনেক প্রবলেম সব কিছু থেকে ওরা বিপদ থেকে রক্ষা করে। তো এছাড়া এই মন্দিরে আরও অনেক অনেক কাহিনী আছে। তবে এই মন্দিরে অনেককেই দেখছি সবাই তার কোলে বাচ্চা নিয়ে আসছে, কেউ মানসিক পূরণ করছে বা অনেক মায়ের যাদের বাচ্চা হচ্ছে না বা একটু প্রবলেম, ওই রকম মাও সব আসছে এই মন্দিরে পুজো দিতে। এবং এখানে অনেক রকমের ওই তাবিজ বলে, তাবিজও দেয়। দেখো এইসব জিনিস বিশ্বাস করলে ঠাকুর, মানে অনেকে হয়তো বিশ্বাস করে না, কিন্তু আমাদের হিন্দু ধর্মে ভগবান এমন একটা জিনিস, মানে আমরা ভগবান মানেই আমাদের কাছে আশা ভরসা সব কিছুই। আমি তো খুব করেই বিশ্বাস করি ঠাকুর দেবতা সব কিছুই। অনেকেই বলে, আমি এর একটা ভিডিওতে ছেড়েছিলাম আমার হাতে যখন প্রেগনেন্সির সময় হাতে ওই তাবিজ মতো ছিল। দেখো এগুলো একটা বিশ্বাসের ব্যাপার। অনেকেই বলেছিল তুমি পড়াশুনো করে চাকরি বাকরি করো, তুমি এইগুলো বিশ্বাস করো? আমি বলবো যে হ্যাঁ বিশ্বাস করি। কোনো অনেক ডক্টরও আছেন অপারেশনের আগে ভগবানের নাম করেই অপারেশনটা করেন। তো ভগবান বলে তো অবশ্যই কিছু আছে, এটা আমি বিশ্বাস করি। আর তাবিজের কথা দেখো, এগুলো বিশ্বাস করলে বিশ্বাস, না করলে না, যার যেটা ভালো লাগে ও ওরকমভাবেই বিশ্বাস করে। তো পাঁচুগোপাল মন্দিরে এসে সত্যি খুব ভালো লেগেছে। আর আমরা এসেছিলাম দুপুরবেলা, তাও দেখছি পরপর পরপর লোকজন ঢুকছে। এই মন্দিরটি অ্যাকচুয়ালি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের পাশে শ্যামচক বলে একটি গ্রামে, ওখানে মন্দিরে পুজো দিতে। তোমরা যদি পুজো দিতে আসো, তোমাদের পুরো ঠিকানা সবকিছু বলে দেবো। আমার ননদের বাড়ির পাশে, পরের ভিডিওগুলো দেখো, পুরো ঠিকানা বলে দেবো। খুবই জাগ্রত মন্দির। আমরা ফল পেয়েছি বলে পাঁচুগোপাল মন্দিরে এসেছি। এই পাঁচুগোপাল মন্দির যেনার হাত দিয়ে এখানে এসছে, এই গ্রামে এসছে, ইনি এনেছিলেন। কোথা থেকে এনেছো একটু বলে দাও দিদা। মরা গইয়া লাগলো পাকিনোয়া, পাকিনোড়া, নাটে সেটাকে পাকিনোয়া গ্রাম করে। আচ্ছা, ননদের বাড়ি এসছি আর ওদের বাড়ির গাছে স্থলপদ্ম ফুল হয়েছে। এই যে কি বানিয়েছিস বল আরেকবার। এই নেকলেসটা বানিয়েছি, কেমন হয়েছে বল। এটার জন্য ভিডিও করতে হবে, তোকে বলছি যে কেমন লাগছে বল। একবার তো দেখলি না আমি এতক্ষণ পরেছিলাম। তোকে দারুণ লাগছে, তুই যা পরবি দারুণ, কিন্তু তোকে ঠাকুর বলেছে জামা ফিটিংস করতে না কোনোদিন। তুই এটা কি ভিডিওতে বলছিস? হ্যাঁ, কোনো জামা একটা ফিটিংস করবে না সে। আমি এমনিতেই ঠিক আছে, এমনিতেই শুনতে হবে, এটা ঠিক আছে, কিন্তু সেই যে যেটা নরসি কালারটা, লালটা 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 তো ক্লিপ মেরে নিয়েছিল লালটা অদ্ভুত, এটা কিন্তু ভালো লাগছে। আর তুই কি এটা দেখেছিস? তোর দেওয়া ড্রেসটা আজকে পরেছি, দেখো না, দেখি আজকে অনেক কিছু রান্না বান্না করেছে, একটার পর একটা দেখি। উচ্ছে আলু ভাজা, বিনস ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। এটা এটা কি তরকারি? ও টক পালং। এটা পনির। আর এখানে একটা কিছু আছে। পুজো দিয়ে সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না, এইবারে খাবো। ভীষণই খিদে পেয়েছে। তো কি কি রান্না,
শাশুড়ি মা জামাইকে রেডি করে দিচ্ছে, শাশুড়ি মাও রেডি হয়ে গেছে। মা যাও পাশে একটু সামনের দিকে যাও, দেখি দাঁড়াও দাঁড়াও, শাশুড়ি আর জামাইকে, মাও রেডি হয়ে গেছে। মা আরো লিপস্টিক পরা বাকি, লিপস্টিকটা পরবে। এই যে জামাইকে রেডি করছে সব বিয়ে। বিকেলেই বাড়ি চলে এসেছি। এবারে সন্ধেবেলা মা, সোনাই, সুমন ওরা একটি বিয়ে ঘরে যাবে, রেডি হচ্ছে। আর আমাদের মন্দিরে সন্ধেবেলা এখানে সকালেও পুজো হয়, সন্ধেবেলাও পুজো হয়। সকালে যেহেতু সেখানে গেছিলাম, সন্ধেবেলা আমাদের এখানে ভোলে বাবা আর বজরংবলী দুজনেই আছেন এই মন্দিরে। ভোলে বাবার কাছে, বজরংবলীর কাছেও আমি এই কার্ডটি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সকালে দিতাম, তখন আমি বাবুকে রেডি করে উঠতে উঠতে ব্রাহ্মণ ঠাকুর চলে গেছিলেন। তো এরপরে সোনাইরা সব রেডি হচ্ছে। এখন বাজে প্রায় 7:30টার মতো। তো আমি দুষ্টু মামের কাছে আমাদের সোহাগকে রেখে বেরিয়ে যাচ্ছি কার্ড মানে নেমন্তন্ন করতে। হাতে সময় খুবই খুবই কম, আর 2-3টে দিন সময় আছে আমাদের। হঠাৎ করেই মানে আমরা আগে থেকে না প্ল্যানিং করে কিছু করতে এখন প্রচুর প্রচুর ভয় পাই। জীবনের সঙ্গে এমন এমন হঠাৎ হঠাৎ করে মানে ঘটে যায়, কি বলবো। যাই হোক, আমরা হাতে কম সময় নেই, ডাকাডাকির কাজটা শুরু করলাম। আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়ছি। আর তোমার দাদাভাই বলছিল আজকে যাবে না, কিন্তু আমি জোর করে নিয়ে যাচ্ছি, কারণ আজ থেকে শুরু না করলে আমার দিক থেকে ডাকাডাকি, ওর দিক থেকে অনেক অনেক আছে। তো এরপরে অনেক মৌমিতা বাড়িটারি সব ডেকে এসে এখন জয়শ্রী দিদির বাড়িতে গেছিলাম, ওখানে ডাকাডাকির কাজ চলছিল। তোমাদের দাদাভাই ওর মানে জয়শ্রীর হাজবেন্ড আর আমার হাজবেন্ড তো দুজনেই বন্ধু। জয়শ্রীর বাড়িতে নাই, জয়শ্রী দিদির বাড়িতে এই ফার্স্ট এসছে ম্যাডামরা, ম্যাডাম স্যার। অনেকগুলো ডাকাডাকি মোটামুটি কমপ্লিট। এবার বাড়ির দিকে যাবো, চলো চলো। আর না, ও কফি করছে, আমার বাচ্চা উঠে পড়বে।